আমি ধরে নিলাম তুমি অন্যায় করেছ। পাপের অন্ধকারে তুমি নিজেকে হারিয়েছ। আচ্ছা, বুঝেছি তুমি অন্যায় করেছ। বুঝেছি তুমি অপরাধ করেছ। তুমি পাপ করেছ। তুমি পাপ কাজের সাথে যুক্ত ছিলে বা যুক্ত আছো। ঠিক আছে, কিন্তু তোমার সেই অন্যায় অপরাধ কি ক্ষমাযোগ্য নয়? শুধুমাত্র যদি তোমার রব চায়, তোমার সৃষ্টিকর্তা চায়, যদি এ পৃথিবীর পরিচালক চায়, তাহলে এমন কোনো পাপ, এমন কোনো অন্যায়, এমন কোনো অপরাধ কি আছে যেটা ক্ষমা করার মতো না? যদি মহান রব চায়, তুমি ক্ষমা চেয়ে দেখো। তুমি তোমার সৃষ্টিকর্তার শরণাপন্ন হয়ে দেখো। যদি সত্যি আমাদের পাপ কাজের জন্য আমাদের অন্তরে অনুশোচনা কাজ করে, যদি সত্যি আমাদের পাপ কাজের জন্য আমাদের আফসোস হয়, যদি সত্যি আমাদের পাপ কাজ আমাদের লজ্জাবোধের কারণ হয়, তাহলে কেন তিনি আমাদের ক্ষমা করবেন না? তিনি তো ক্ষমা করতে ভালোবাসেন। তিনি চান যে তুমি ক্ষমা চাও, আর তিনি ক্ষমা করবেন। তিনি চান আমরা তার কাছে ফিরে যাই। এ পৃথিবীতে তোমাকে যদি 1000 কোটি বছরও হায়াত দেয়া হয় এবং 1000 কোটি বছর ধরে তুমি পাপ কাজ করতে থাকো, এমন পাপ যেগুলো তুমি কাউকে করতে দেখোনি, যেগুলো তুমি কাউকে করতে শোনোনি, যেগুলো তোমার ধারণারও বাইরে, এমন পাপ কাজ যদি তুমি করে থাকো, আর যদি রব চান যে তিনি তোমাকে ক্ষমা করবেন, তাহলে কি মনে হয় যে পৃথিবীতে এমন কোনো পাপ আছে যেটা ক্ষমার অযোগ্য? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কাজ হচ্ছে মহান রবকে খুশি করা। আমাদের কাজ হচ্ছে আমাদের আল্লাহকে খুশি করা। আমাদেরকে যেন রব নেক দৃষ্টিতে দেখে এমন কিছু করা। তিনি যদি চান, তাহলে তোমার কোনো একটি ভালো কাজের জন্য তোমাকে জান্নাত দিতে পারেন। অবশ্যই তিনি জান্নাত দিতে পারেন। তুমি তোমার জীবনে ভালো অভ্যাসগুলো তৈরি করে দেখো। খারাপ জিনিসগুলো থেকে, খারাপ কিছু থেকে নিজের দূরত্ব বাড়িয়ে দেখো। মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেখো। আমি সেজন্য বলছি যে আমাদের মধ্যে যারা ভীষণ অন্যায় অপরাধে ডুবে আছি, যারা খারাপ কাজের সাথে লিপ্ত আছি, তাদের রবের দয়া থেকে কখনোই নিরাশ হওয়া কোনোভাবেই উচিত নয়। আমরা যদি ফিরে আসি, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের ক্ষমা করবেন। আমরা যদি তার কাছে তওবা করি, তাহলে তিনি আমাদের ক্ষমা করবেন। তুমি শুধু একবার তওবা করে দেখো। তুমি শুধু একবার ফিরে এসে দেখো। তুমি তোমার রবের কাছে নিজের অন্তরের কথাগুলো বলে দেখো। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তোমার রবের সামনে তুমি এমন কোনো অন্যায় উপস্থিত করতে পারবে না যেটা তিনি ক্ষমা করতে পারবেন না। আমরা এমন কি অপরাধ করতে পারি? আমাদের অপরাধের জ্ঞান কতটা বিস্তৃত! আমাদের বেশিরভাগ অপরাধ তো হয় টাকা পয়সা নিয়ে। আমাদের বেশিরভাগ অপরাধ তো হয় অর্থের উপরে। সুদ, ঘুষ, কিছুটা মারামারি, অবৈধ দখলদারি, হারাম উপার্জন, যে কোনোভাবে অর্থ উপার্জন করা, জেনা, ব্যভিচার, এগুলোই তো। এই বিশেষ কয়েকটা অপরাধ ছাড়া আর কি অপরাধ আছে যেগুলো কি রব ক্ষমা করতে পারবেন না? ভেবে দেখো, এগুলো কি রব ক্ষমা করতে পারবেন না? প্রিয় ভাই ও বোনেরা, অবশ্যই ক্ষমা করতে পারবেন। তুমি শুধু একবার ক্ষমা চেয়ে দেখো। রবের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন। রবের কাছে অনুশোচনা হওয়া প্রয়োজন। রবের কাছে আফসোস হওয়া প্রয়োজন। আমাদের রবের শরণাপন্ন হতে হবে। তার কাছে নিজেকে পেশ করাটা জরুরি। আমাদের যদি জমিন থেকে আসমান পরিমাণ অপরাধ থেকে থাকে, আর আমরা যদি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায়
রবের কাছে ক্ষমা চাই। মহান আল্লাহ তাহলে তিনি আমাদের অবশ্যই ক্ষমা করবেন। শুধু আমরা যেন শিরিক করে না ফেলি। মনে রেখো, রবের সাথে কারোর তুলনা হয় না। তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। এ বিষয়ে বিন্দু পরিমাণেও সন্দেহ নেই। সমাজে এমন বাজে বাজে জিনিসও ঘটছে যেটা কল্পনারও বাইরে। প্রিয় ভাই ও বোন আমার, দয়া করে কেউ শিরিক করো না। তার সমতুল্য কাউকে ভাবা এটা কল্পনারও বাইরে। হয়তো তোমার কোনো পীর আছে, কিন্তু মনে রেখো সে পীর হয়েছে এই জন্য যে সে রবের ইবাদত করত, সে রবকে স্মরণ করত, রবকে ভালোবাসত, আল্লাহকে ভালোবাসত। আর তোমার কাছে সেই সুযোগ আছে সরাসরি আল্লাহকে ভালোবাসার। তুমি কেন সেই পীরের কাছে চাও? সেই পীর যেখানে রবের কাছে চাইতো। আর তোমার কাছে সুযোগ আছে রবের কাছে সরাসরি চাওয়া, একমাত্র আল্লাহর কাছে চাওয়া। কেন তুমি পীরের কাছে চাইবে? তুমি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে তোমার রবকে স্মরণ করতে পারো, তোমার রবের শরণাপন্ন হতে পারো। সরাসরি যোগাযোগ করার, সরাসরি কথা বলার, সরাসরি চাওয়ার মাধ্যম আছে। তাহলে কেন তুমি অন্য কারোর কাছে গিয়ে চাইবে? শিরিক করো না। প্রিয় ভাই ও বোন আমার, রবের সাথে অন্য কাউকে গুলিয়ে ফেলো না। এটা ছাড়া পৃথিবীতে আর যা অপরাধ করছো, যা অপরাধ করেছো, তুমি যত বড় অপরাধ করেছো, তুমি ক্ষমা চাও। সবশেষে বলবো, তুমি রবের দয়া থেকে নিরাশ হইও না। তোমার সৃষ্টিকর্তার কাছে কিছু চাইতে কখনো লজ্জা বোধ করো না। তার কাছে ক্ষমা চাইতে কখনো লজ্জা বোধ করো না। নিঃসন্দেহে তিনি অনেক বেশি দয়ালু, অনেক অনেক বেশি ক্ষমাশীল।